ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক উত্থান হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। সে সময় তিনি ছিলেন আন্দোলনের মুখ, প্রতিবাদের প্রতীক, যাকে ঘিরে তরুণের বড় একটি অংশ স্বপ্ন দেখেছিল বিকল্প ও নীতিনির্ভর রাজনীতির। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই নুরই আজ বহু বিতর্কে জর্জরিত, প্রশ্নবিদ্ধ এক রাজনৈতিক চরিত্রে পরিণত হয়েছেন। ছাত্র রাজনীতিতে নূরের যাত্রা শুরু হয়েছিল ছাত্রলীগ দিয়ে। স্কুল পর্যায়ে ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল শাখায় দায়িত্ব পালন করলেও তিনি পরিচিত পান কোটা আন্দোলনের মাধ্যমে। ২০১৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে তিনি ছাত্র রাজনীতি থেকে সরাসরি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। কিন্তু এই অর্জনের পর তার রাজনৈতিক আচরণ ধীরে ধীরে আন্দোলন কেন্দ্রিক নৈতিক অবস্থান থেকে সরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক ও সংঘাত নির্ভর হয়ে ওঠে। ডাকসু ভবনের ভেতরে একাধিক মারধর, প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ ও প্রশাসনের সঙ্গে লাগাতার দ্বন্দ্ব তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন ওঠে। ২০২১ সালে বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠন করে নূর বিকল্প রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে খুব দ্রুতই সে দলের ভেতরে ভাঙন, নেতৃত্ব সংকট ও পারস্পরিক অবিশ্বাস প্রকট হয়ে ওঠে। অভিযোগ রয়েছে অর্থ সংগ্রহের নামে বিকাশে সাধারণ মানুষের কাছ থেকে বারবার টাকা চাওয়া, আবেগী ও বিভ্রান্তকর ফেসবুক পোস্টের মাধ্যমে সহানুভূতি আদায়ের চেষ্টা এবং পরে অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব। এসব কারণে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও তিনি সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি। এখান থেকেই তার নামের সঙ্গে বিকাশ নূর তকমা যুক্ত হয়, যা তার নৈতিক অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করে। সবচেয়ে বড় সমালোচনার জায়গা আসে ৫ আগস্টের পর। দীর্ঘদিন যে নূর ক্ষমতা বিরোধী ও বিকল্প রাজনীতির কথা বলে এসেছেন, তিনি শেষ পর্যন্ত নিজের দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে অনেকের কাছে স্পষ্ট হয়, আদর্শ নয় বরং সুযোগী হয়ে উঠেছে তার রাজনীতির মূল চালিকাকাঠি। আন্দোলনের শক্তি দিয়ে যাত্রা শুরু করা নুরুল হক নূর আজ নিজের রাজনৈতিক দ্বন্দ্ব, স্ববিরোধিতা ও বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। এটাই তার রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি।